আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের কাঁঠালের বিচি আলু দিয়ে ঝিঙে কাঁঠালের বিচি আর আলু রান্না করে দেখাবো। কাঁঠালের বীজ আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ঝাল কুচি, এদিকে চিংড়ি মাছ আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আসেন বন্ধুরা রান্না করে দেখাই। আমি চুলায় নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেব ঝাল কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তার ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর আলু। যেহেতু ঝিঙেটা বেশি জাল লাগবে না, ওই জন্য কাঁঠালের বিচি আর আলুটা আমি আগে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পানি দিয়ে আমি কাঁঠালের বীজ আর আলুটাকে সেদ্ধ করে নেব, কষিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা আমার তরকারি থেকে বলক উঠছে যে আমার কষানো হয়ে গেছে, আলু আর কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবার দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে অল্প করেই পানি দেবো, যেহেতু ঝিঙেটা সিদ্ধ হতে সময় লাগবে না, এত পানিও লাগতো না। যদি কাঁঠালের বীজটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু বেশি পানি দিয়েছি। এবার দিয়ে দিলাম ঝিঙেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কাঁঠালের বীজটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার তরকারিটা আবার বলক উঠে গেছে। আমি নেড়ে চেড়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ নাহলে তলে লেগে যাবে, কড়াইতে লেগে যাবে, জন্য হয়ে গেছে সিদ্ধ। আমি এখানে একটু ঝোলঝোলি রাখবো। দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে নেব। এই যে উঠিয়ে নিচ্ছি। কতটা ঘন আর সুন্দর হয়েছে দেখেন, খেতেও খুবই টেস্টি ছিল খাবারটা। উঠালেই বুঝতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। দেখেন বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও টেস্টি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবার কাছে আমি অনুরোধ করছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।